রামকৃষ্ণ গত প্রাণাম রামকৃষ্ণস্য পূজকম লীলা প্রবর্ধকং রাম কৃষ্ণানন্দং নমাম্যহম। শ্রী রামকৃষ্ণ দেবের যে 16 জন সন্ন্যাসী পার্ষদ আছেন তার মধ্যে তিনি অন্যতম। আমরা পূর্ব এই জন্মতিথিতে তার জীবনী নিয়ে আলোচনা করেছি সংক্ষেপিত। মহারাজের জীবন কথা খুব সহজে পাওয়া যায় না, সংক্ষিপ্ত এবং গুছিয়ে লেখা আছে। এরকম ভক্তমালিকার মধ্যে তার জীবনী আছে। এছাড়া স্বামী প্রমেয়ানন্দজির লেখা সেবাদর্শে স্বামী রামকৃষ্ণানন্দ একটি বই আছে, সেখানে তার জীবনী এবং কার্যকলাপ বর্ণিত রয়েছে। ইদানিং স্বামী চেতনানন্দজি এবং বিমলাত্মানন্দজি তাদের উভয়ের সংকলন করে একটি বিখ্যাত বই আমাদের উদ্বোধন থেকেই প্রকাশিত হয়েছে। বইটির নাম স্বামী রামকৃষ্ণানন্দের স্মৃতিমালা, তার পত্র ও রচনা সংগ্রহ। একটি বৃহৎ বই। এই বইটির মধ্যে মহারাজের জীবনী, বাণী এবং তার ভাবাদর্শ, উপদেশ ইত্যাদি জানতে গেলে অত্যন্ত বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। আজকের আমাদের এই আলোচনার বিষয়বস্তু হল স্বামী রামকৃষ্ণানন্দের উপদেশ। এই সমস্ত মহাপুরুষরা তাদের জীবনটাই একটা উপদেশ। তাদের জন্ম থেকে তিরোধান মহাসমাধি অবধি তারা যা যা করে যান সেটাই আমাদের কাছে শিক্ষণীয় উপদেশ। কিন্তু তা সত্ত্বেও তিনি কিছু মুখে কথা বলে গেছেন। বিভিন্ন জায়গায় তার রচনাবলী, তার সঙ্গে এসছেন ভক্তরা, কি চিঠি লিখছেন, তার কাছে উপদেশ চাইতে এসেছেন বা সাধন ভজনের নানা দিক জানতে চেয়েছেন। বিভিন্ন প্রসঙ্গে তিনি এই কথাগুলো যখন বলেছেন, তো সেইগুলো বিভিন্ন জায়গা থেকে নিয়ে একটি সংকলিত করা হয়েছে। সেখানে বেশ কয়েকটি উপদেশ রক্ষিত আছে, তো সেইগুলোই আমরা আজকে আলোচনা করব। সুতরাং আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু স্বামী রামকৃষ্ণানন্দের উপদেশ। তিনি কি বলে গেছেন আমাদের জীবন গঠনের জন্য, তাই আজকে আমাদের আলোচ্য বিষয়। প্রথম আমরা পয়েন্ট করে আলোচনা করব। প্রথম, ঈশ্বরকে সর্বোচ্চ মনে করো এবং তার জন্য সর্বস্ব ত্যাগ করো। কি সুন্দর কথা বললে! সবসময় ঈশ্বরকে বেশি প্রাধান্য দেবে, সবার উপরে তাকে সর্বোচ্চ মনে করবে। তারপরে করণীয়টি কি বলছে? তার জন্য সর্বস্ব ত্যাগ করবে। এটা ওনার উপদেশ। দ্বিতীয়, প্রত্যেক দিন ঈশ্বর উপাসনা অভ্যাস করো। এটি কিন্তু বাদ দিতে বলছে না একদিনও। আমাদের কাজের বাহানা, শরীর খারাপ বা অন্য কোনো জিনিসে মন ব্যক্ত হয়ে আছে, সেই কথাগুলোর নিরিখে যেভাবে থাকুক না কেন, প্রত্যেক দিন ডেইলি কি করতে বলছেন? ঈশ্বর উপাসনা অভ্যাস করো। যেভাবে হোক ঈশ্বর উপাসনা মানে উপাসনা, সমীপে থাকা, যে কোনোভাবে তার বাণী পড়ে, তার ধ্যান করে, লীলা চিন্তন করে, যে কোনোভাবে হোক তাকে চিন্তনের মধ্যে আনা, মনের মধ্যে আনা, উপাসনা করা। এটি কি করছেন? মনে কি বলছেন এই ব্যাপারে? তিনি বলছেন প্রত্যেক দিন এটি তুমি অভ্যাস করবে। তৃতীয়, সকলকে ভালোবাসো, সকলকে শিক্ষা দাও এবং জাতি, ধর্ম, সম্প্রদায়, দেশ নির্বিশেষে সকলকে সর্বোত্তম আধ্যাত্মিক পথে নিয়ে যাও, অর্থাৎ সকলকে ঈশ্বর দর্শনে সাহায্য করো। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের বাণী হচ্ছে ঈশ্বর দর্শনই মনুষ্য জীবনের উদ্দেশ্য। আমরা কেন মনুষ্য জীবন ধারণ করেছি তার কারণ তিনি বলছেন যে ঈশ্বর দর্শন করবার জন্য। তো রামকৃষ্ণানন্দজি বলছেন যে ঈশ্বর দর্শন যাতে সকলে করতে পারে তার জন্য তাকে সাহায্য করো। অবশ্য যে সাহায্য করবে তার ঈশ্বর দর্শন হওয়া উচিত, এটা তো আর বলবার অপেক্ষা রাখে না। চতুর্থ, অন্যের কাছ থেকে আঘাত পেলে ক্ষমা করো ও ভুলে যাও। কি মহান বাণী! তবেই না তারা মহাপুরুষ।
আমরা সাধারণত কি হয় সাধারণ অর্ডিনারি পিপল, আমরা অন্যের কাছ থেকে যদি আমরা আঘাত পাই তাকে তো ক্ষমা করি না, উপরন্তু ভুলেও যাই না, মনে রেখে দিই যে তোকে আমি দেখে নেবো একদিন, তুই আমাকে এই বলেছিলিস বা আমার এই ক্ষতিটি করেছিলিস। তো আমরা নেগেটিভ অ্যাটিটিউড নিয়ে তাকে হৃদয়ে রেখে দিই, তার ক্ষতি ভবিষ্যতে যাতে করতে পারি। সাধারণ মানুষের মধ্যে এই প্রবণতা বেশিরভাগ দেখা যায়। রামকৃষ্ণানন্দজি বলছেন, যদি অন্যের কাছ থেকে তুমি আঘাত পাও কী করবে? বলছে তাকে ক্ষমা করো আর ভুলে যাও সেই আঘাতটির কথা। তিনি তার নিজের জীবনে এগুলো করে দেখেছেন এবং ফলপ্রসূ হয়েছেন অধ্যাত্ম জীবনযাপন করার ক্ষেত্রে। তাই তিনি তার শিষ্যদের বা তাকে যারা ভালোবাসে, তার কথা জানতে চায়, তাদেরকে ঠিক একই কথা বলছেন যে কেউ যদি তোমাকে আঘাত করে তাহলে তুমি ক্ষমা করো তাকে এবং সেই আঘাতের কথাটি ভুলে যাও। পঞ্চম, যে যেখানে আছে সেখান থেকে তাদের জাগতিক আধ্যাত্মিক দারিদ্রতা ও অজ্ঞতার দোষ না দিয়ে সাহায্য করে। এটা খুব গুরুত্বপূর্ণ কথা। আমরা কিছু একটা প্রেক্ষাপট শুনলে এর হবে না, এর এই সমস্যা আছে ইত্যাদি ইত্যাদি বলে সেটাকে উপেক্ষা করে চলে যাই। মহারাজ বলছেন না, যে কোনো অবস্থায় তার দারিদ্র হোক, তার আধ্যাত্মিক অজ্ঞতা হোক, যেভাবে থাকুক না কেন তাকে দোষ না দিয়ে কী করা উচিত? তাকে সাহায্য করা উচিত, যতক্ষণ না সেখান থেকে কেউ জ্ঞান, ভক্তি, মুক্তি ও আনন্দ না পায়। অর্থাৎ যতক্ষণ না কেউ সর্বোচ্চ আধ্যাত্মিক অনুভূতি লাভ না করে তাদের সকলকে সাহায্য করো। কিন্তু সবসময় মনে রাখতে হবে যে যতক্ষণ, তিনি কি বলছেন, যে যতক্ষণ না সে সর্বোচ্চ আধ্যাত্মিক অনুভূতি লাভ করে, তাহলে বুঝতে হবে সাহায্য সেই করবে। যেমন আমরা একজনকে আর্থিক সাহায্য করব, তাহলে যে সাহায্য করবে তার কাছে তো অর্থ থাকতে হবে। তো সুতরাং যাকে সর্বোচ্চ আধ্যাত্মিক অনুভূতিতে সাহায্য সেই করতে পারবে যার সে অনুভূতি লাভ হয়েছে। তো সুতরাং পরবর্তীকালে মহারাজের এই একটা উপদেশ দেখব, তিনি এই কথাই আগে বলেছেন, স্বামীজির সেই বি অ্যান্ড মেকের মতো, আগে হও তারপরে তৈরি করো। ষষ্ঠ, সর্বরকম সুবিধার নাশ হোক। কি কথা, আমরা বিভিন্ন ফেসিলিটিসের জন্য কত চেষ্টা করি, মহারাজ বলছেন সর্বরকম সুবিধার নাশ হোক। আর কি বলছেন, যে একমাত্র ভক্তি ও প্রেমের সঙ্গে নিঃস্বার্থভাবে মানব জাতির সেবা করো, এইটি তোমার কাজ। তাতে ভক্তি ও প্রেম থাকবে, একটা কোনো রকমভাবে কর্তব্যবোধে কিংবা অনিচ্ছা সত্ত্বেও কোনো ভালো লাগা বোধ নেই, এইভাবে না সেবা করে তার সাথে কি থাকবে? প্রেম এবং ভক্তি, এর সাথে কি করবে? মানব জাতির সেবা করবে। আর সুযোগ সুবিধাগুলো সেগুলো নেবে না তুমি, এটি মহারাজ বলছেন। তুমি মানে আমরা সকলে। সপ্তম, বেদান্তে নিহিত সর্বোচ্চ সত্য অনুসারে কেউ কারুর চেয়ে বড় নয়, কারণ সকলের মধ্যে এক ঈশ্বর বিরাজমান। সুতরাং কাউকে ঘৃণা করো না। যেহেতু সকলের মধ্যে ঈশ্বর আছেন, তাই কাউকে ঘৃণা করা উচিত নয়, কেননা তাকে ঘৃণা করা মানে তার মধ্যে যে ঈশ্বর আছে সেই ঈশ্বরকে ঘৃণা করা হয়। তো আমরা কেউ ভগবানকে ঘৃণা করতে চাই না, মানুষকে ঘৃণা করতে চাই। কিন্তু এটি যদি জানতে পারি তপস্যার দ্বারা, সাধন ভজনের দ্বারা, ঈশ্বর কৃপার দ্বারা, যে যাকে আমি মানুষ বলে মনে করছি তার মধ্যে ভগবানের অধিষ্ঠান আছে, এটি কথার কথা নয়, সাধন ভজন দিয়ে বুঝতে হবে। তবে সে কিন্তু তাকে আর ঘৃণার চোখে দেখবে না, প্রেমের দৃষ্টিতে, শ্রদ্ধার দৃষ্টিতে, ভালোবাসার দৃষ্টিতে, সেবার দৃষ্টিতে তাকে দেখবে। অষ্টম, মানুষে মানুষে পার্থক্য এক প্রকার নয়, প্রকাশে তারতম্য আছে। কারুর মধ্যে অন্যের চেয়ে বেশি দেবত্ব বেশি প্রকাশিত, এবং পবিত্রতম মানুষের মধ্যে সবচেয়ে বেশি প্রকাশিত। এরপরে লাইনটি ইম্পর্টেন্ট, শ্রী রামকৃষ্ণের মতো মানুষই মানুষ, তিনিও মানুষ, তিনি মানুষের মতো মানুষ। স্বামীজির একটি বই আছে, এসো মানুষ হও। তার মানে কি আমরা মানুষ নই? শারীরিকভাবে হয়তো যাকে আমরা মানুষ বলে মনে করছি সেইভাবে দেখতে ঠিকই, কিন্তু মানুষ যে মান, তার হুঁশ থাকবে, মান থাকবে, হুঁশ থাকবে, তার যে কত নৈতিকতার দিক থেকে, পবিত্রতার দিক থেকে সে কত উন্নত হবে অন্যান্য জীবজন্তুর চেয়ে, সেইটি স্বামীজি সেই অবস্থায় উন্নীত হতে বলেছেন। এই জন্য এসব মানুষ হয় তার একটি বই আছে। তো এখানে রামকৃষ্ণানন্দজি তার পরম প্রেমিক শ্রী রামকৃষ্ণদেব, তার গুরুদেব,
তার সম্পর্কে তিনি বলছেন, শ্রীরামকৃষ্ণের মতো মানুষই মানুষ, কিন্তু প্রকৃতপক্ষে তাঁরা সর্বদা সর্বোচ্চ আধ্যাত্মিক রাজ্যে বিচরণ করেন, ঈশ্বরে সর্বদা মগ্ন থাকেন। তারা তাদের দেহ, মন, অহংকার সব ভুলে যান। এরূপ মহাত্মা যখন ধরাধামে আসেন, তখন তারা আধ্যাত্মিক সত্য শিক্ষা দেন। সেই সঙ্গে যখনই তারা ইচ্ছা করেন, ঈশ্বরে ডুবে থাকেন, এমনকি তারা স্বপ্নেও ঈশ্বরকে বলেন না। এরূপ মানুষ জগতের সার। জগতে যেখানে প্রয়োজন সেখানে ঈশ্বর সেরূপ মানুষ পাঠান। সুতরাং কারুর ভয় করার প্রয়োজন নেই যে ঈশ্বর আমাদের ভুলে যান। শ্রীরামকৃষ্ণদেবের কথা টেনে এনে তিনি বলছেন, তিনি প্রকৃত মানুষ, অবতার পুরুষ কখন আসেন মানুষকে সাহায্য করবার জন্য। তো সুতরাং আমার কেউ নেই এরকম ভয় না করে, বরং এইটি ভেবে আনন্দে থাকা উচিত যে আমার পিছনে ভগবান আছে, তিনি আমাকে সাহায্য করবেন। যেমন শ্রী শ্রী মা বলেছেন, সর্বদা মনে রাখবে তোমার কেউ না থাক, একজন মা আছে। এইভাবে তার পরবর্তী বাণী মহারাজ বলছেন, এটা বোধ হতে নবম। প্রহ্লাদের মতো যদি আমরা একান্ত আন্তরিকতার সঙ্গে ভগবানের কাছে প্রার্থনা করি, তাহলে ভগবান আমাদের কাছে আবির্ভূত হবেন। আমরা পৌরাণিক কাহিনী পড়তে গিয়ে, বিষ্ণু পুরাণ পড়তে বা টিভিতে দেখেছি যে প্রহ্লাদ, তার দৈত্যকুলে জন্ম, হিরণ্যকশিপু তার বাবা, সে ভগবানকে ভুলে, প্রহ্লাদের কথা বলা হচ্ছে, ভগবানকে এক দৃষ্টি ছাড়া থাকতে পারছে না, সব সময় তার মুখে ভগবান বিষ্ণুর কথাই। এমনকি যখন পড়তে বসছে, কথাটা দেখছে, সঙ্গে সঙ্গে দেখা মানে কৃষ্ণের কথা তার মনে এসে যাচ্ছে। তো তার বাবা এই জন্য রেগে গেছে যে দৈত্যকুলে তুই জন্মেছিস আর ওই ভগবানকে ডাকবিয়ে হতে পারে না। তো নানা রকম তাকে শাস্তির ব্যবস্থা করতে, তাকে মারার চেষ্টা করছে। কিন্তু প্রহ্লাদ, তার যে এত ভক্তি ভগবানের, তিনি আন্তরিকভাবে যে ভগবানকে ডেকেছে, সর্বপ্রকার বিপদ থেকে ভগবান তাকে রক্ষা করে দিয়েছে। কোনো রকম বিপদ হয়নি। সেই বিষ দিয়েছিল, তাতেও বিষ নেই। তার হোলিকা, তার পিসি হিরণ্যকশিপুর বোন, তাকে আগুনে পুড়িয়ে মারতে ছিল, তাও সফল হয়নি। পাগলা হাতি দিয়ে পাহাড়ের উপর থেকে ফেলে দিয়েছিল, তাতেও না। গরম তেলের উপরে ছেড়ে দিয়েছিল যাতে ভাজা হয়ে যায়, মৃত্যু, কোনোভাবেই তাকে করা যায়নি পরাস্ত। কেন? সে ভগবানকে ধরে রেখেছে আন্তরিকভাবে। একই কথা শ্রীরামকৃষ্ণদেব কথা মিতে বলছে যে আন্তরিক হলে তিনি প্রার্থনা শুনবেন। আন্তরিক সত্যিকারে, সেখানে মিথ্যা থাকবে না, দেখানো থাকবে না, হৃদয়ের সঙ্গে লিঙ্ক থাকবে। যেটা আমি সত্যি সত্যি চাইছি সেইটি ভগবানকে বলছেন ভগবান আশ্বাস দিয়ে, তুমি একবার ডেকে দেখো, তিনি তোমার কথা শুনবেন। ঠিক একই কথা মহারাজ এখানে রামকৃষ্ণানন্দজি শশী মহারাজ প্রহ্লাদের কথা বলছি, যে তার মতো আন্তরিক যদি আমরা ডাকি ভগবানকে, তিনি আমাদের সামনে আবির্ভূত হবেন। হচ্ছে না কেন? না, সেই ডাকার মধ্যে আমাদের কিছু ঘাটতি থেকে যাচ্ছে, হয় আন্তরিকতার অভাব, কিছু না কিছু একটা ঘাটতি থাকছে, তাই জন্য হচ্ছে না। মহারাজ বলছেন যদি ঘাটতি না থাকে তাহলে কিন্তু হবেই হবে, তোমার ভগবান দর্শন হবে। তারপরের বাণী, ঈশ্বর সর্বশক্তিমান, সদা করুণাময় এবং আমাদের প্রত্যেককে সাহায্য করতে প্রস্তুত। আমাদের দোষ যে আমরা তাকে ভুলে যাই। আমরা শুধুমাত্র জাগতিক সুখ ভালোবাসি। এটা একটা কারণ আছে জাগতিক সুখ ভালোবাসার। কারণটি হচ্ছে এটাই যে ইনস্ট্যান্ট, এটা আপাতত ইন্দ্রিয়র কিছুটা সুখ দেয়। আমাদের এই অধ্যাত্ম সুখগুলো অনেক বছর তপস্যা করতে হয়, এই খাওয়া যাবে না, এই পরা যাবে না, এই সব না 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 করে করে সে জীবনের শেষ প্রান্তে হয়তো একটা ভালো কিছু পাওয়া গেল। তো তার আগে কিন্তু কষ্ট। গীতাতে যেমন বলছেন যে অগ্রে বিষমমিব পরিণামে অমৃতবৎ। প্রথমে কষ্ট মনে হবে বিষের মতো, কিন্তু শেষে অমৃত, অমর হয়ে যাবে, মরণ হবে না, এমন সেটি সাত্ত্বিক সুখ। কিন্তু তামসিক সুখ কোনটি? উল্টোটা, অগ্রে অমৃতমিব। প্রথমটা ভালো লাগবে ইন্দ্রিয় সুখ, কিন্তু শেষে কি হয়? পরিণামে বিষবৎ, শেষে খারাপ। যখন কঠোপনিষদের গল্পে যখন নচিকেতাকে বলছেন যমরাজ যে তুমি সুখ ভোগের জিনিসগুলো নাও, কেন এই সমস্ত আলফাল প্রশ্ন করছো? আলফাল এই কারণে বলে দিচ্ছে, মানে যাতে বাচ্চা ছেলে সেইটা থেকে নিরত থাকে, ওই খেলনা ভোগ সুখ যেগুলো সাধারণ মানুষ চাই, দিকে তার প্রবৃত্তি। এই জন্য বলছি তুমি কেন আত্মতত্ত্বের কথাটিকে আলফাল এরকম বলছেন না,
বলছে যে আত্মতত্ত্ব এগুলো তো দেবতারাও খুব একটা ইন্টারেস্ট না। তুমি যে বলছো বাচ্চা ছেলে যে জন্মৃত্যুর পরে কি অবস্থা হয়, তো দেবতারাও ইন্টারেস্ট নেই প্রশ্ন বুঝে। তা তুমি এইটা না করে বরং এই সমস্ত ভোগ সুখ ধন সম্পদ এটা ওটা এগুলো চাও। তখন নচিকেতা বাচ্চা ছেলে সঙ্গে সঙ্গে কি উত্তর দিচ্ছে, ওয়ান্ডারফুল অ্যান্সার, বলছে আপনি বলছেন ঠিকই, কিন্তু এগুলো তো আমার ইন্দ্রিয়কে নষ্ট করে দেয়, ইন্দ্রিয়র শক্তিকে তেজকে এটা তো ওয়্যার আউট, মানে জীর্ণ করে দেয়, নষ্ট করে দেয়। তো আপনি এই ভোগগুলো আমাকে দিচ্ছেন, কিন্তু আমার তো লাভ হবে না, কেন আমি দুর্বল হয়ে যাব, আমার ইন্দ্রিয়গুলো ভোগ করে সেন্সলেসের মতো দুর্বল হয়ে উইক হয়ে যাবে। তাহলে আমি ভগবানকে কি করে ডাকবো, তার সঙ্গে কিভাবে আস্বাদন করব? প্লিজ তুমি আমাকে এটা দিও না, আমার দরকার। কি সুন্দর এই এই তার শ্রদ্ধা, নচিকেতার শ্রদ্ধাকে এই জন্য স্বামীজি প্রশংসা করেছেন যে এইটুকু একটি ছেলে জাগতিক সুখভোগকে না চেয়ে আধ্যাত্মিক যে তার রহস্য সেটি জানতে চেয়েছে। এই যে তার জীবনের প্রতি শ্রদ্ধা, এই নচিকেতার শ্রদ্ধা আমাদের মধ্যে যাতে আসে, স্বামীজি চেয়েছেন এইটি। তো এইভাবে ঠিক একইভাবে এখানে বলছি যে জাগতিক সুখে ভালোবাসে মানে কি ইনস্ট্যান্ট, তৎক্ষণাৎ একটু আমাদের সুখ দেবে, আমরা অতি সন্তুষ্ট, কিন্তু তারপরেই দুঃখ আসছে। তো সুতরাং সেই দুঃখটা আবার ভুলে যাচ্ছি, আবার সুখের এই যে ছোট ছোট দুঃখ, একটু একটু সুখ, তারপরে বেশি বেশি দুঃখ, তাতেও আমরা সন্তুষ্ট, একটু সুখ কি না। কিন্তু ঠাকুর বলছেন এতে সন্তুষ্ট না হয়ে তুমি একবারে পরম সুখ যেখানে আছে, যার কোনো শেষ নেই। যেমন আমার জল পুকুরটা যদি সমুদ্রের সঙ্গে লিঙ্ক হয়ে যায়, সেই জল আর শেষ হবে না। তো ভগবান যে অনন্ত আনন্দ, অনন্ত পবিত্রতা, অনন্ত শান্তি, সব পজিটিভ গুণগুলো তার আগে একটা করে অ্যাডজেক্টিভ আছে, অনন্ত মানে প্রচুর। তো সুতরাং তার সঙ্গে লিঙ্ক করি না কেন, হ্যাঁ অবশ্যই তার জন্য খাটতে হবে, উপাসনা করতে হবে। তো এই জন্য মহারাজ এখানে বলছেন যে আমাদের দোষ কি, যে আমরা ঈশ্বরকে ভুলে যাই, আমরা শুধুমাত্র জাগতিক সুখ ভালোবাসি, যে কারণে ঈশ্বর আমাদের সাহায্য করতে প্রস্তুত হলো, আমরা সেই সাহায্যটাকে গ্রহণ করতে পারছি না, তাকে ভুলে থাকি বলে, জাগতিক সুখকে বেশি প্রায়োরিটি দিই বলে। তারপরে তারপরে বাণী, আমরা কখনো একসঙ্গে ঈশ্বর ও সংসারকে ভালোবাসতে পারি না। আলো অন্ধকার যেমন একসাথে থাকে না। এবার অনেকে বলে কি আলো আর অন্ধকার সে মাঝামাঝি একটু থাকে, সেটা পরিষ্কার আলো, গোধূলি বা উষা একেবারে না আলো না অন্ধকার এরকম একটা অবস্থা থাকে, কিন্তু একই সাথে ডিপ ডার্ক আর ডিপ লাইট এরকমভাবে হয় না। কি করে হবে? যদি লাইট চলে আসে তো ডার্ক চলে যাবে। সেমনিভাবে বলছেন ঈশ্বর এবং সংসারকে আমরা একই সঙ্গে ভালোবাসতে পারি না, ওই জন্য তাকে দর্শন করবার চেষ্টা করো। একটাই ধরো পরের বাণী, প্রকৃত জ্ঞানী ঈশ্বর ছাড়া আর কিছুই দেখেন না। প্রকৃত ভক্ত কিন্তু ঈশ্বরে সদা মগ্ন থাকেন। এই যে ঈশ্বরে মগ্ন থাকা, হ্যাঁ ঈশ্বরকে দেখা, প্রকৃত জ্ঞানী যার জ্ঞান লাভ হয়েছে সেই কথাই তিনি তুলে ধরেছেন। এইখানে একটি কথা আমাদের মনে রাখতে হবে বা ধ্যান দিয়ে শুনতে হবে। মহারাজ যে কথাগুলো বলছেন সেইগুলো কিন্তু সাধারণ মানুষ সহসা পারবে না। একমাত্র তিনি উপলব্ধি থেকে বলছেন কিনা তার বস্তু লাভ হয়েছে, তারপরেই বলছেন। তো সুতরাং এই কথাগুলো, এই যে প্রকৃত ভক্ত ঈশ্বরে সদা মগ্ন থাকেন, ঈশ্বরে সদা কেউ মগ্ন থাকতে পারে না। আমরা নানা রকম কাজ নিয়ে ব্যস্ত থাকি, কিন্তু সেই মগ্ন থাকতে পারবে যে প্রকৃত ভক্ত হবে, অর্থাৎ তার বস্তু লাভ হয়েছে, ঈশ্বরকে তার উপলব্ধি হয়েছে। এইটি এই কথাগুলো এই জন্য বেশি ইম্পর্ট্যান্ট, সমস্ত কথাগুলো উপলব্ধি থেকে বলা কিনা। তারপরের বাণী, প্রত্যেকেরই প্রথমে ঈশ্বর দর্শন করা উচিত। এইটি কথাটি বলছিলাম আমি, কয়েকটা পয়েন্টস যখন আগে আলোচনা করছিলাম বলছিলাম যে পরে মহারাজের এই কথাটা তুলে ধরবো। শ্রী রামকৃষ্ণদেব যেমন বলছেন যে ঈশ্বর দর্শন মনুষ্য জীবন উদ্দেশ্য, যে ওই জন্য তিনি জোর দেবেন প্রত্যেকের প্রথমে ঈশ্বর দর্শন করে, এটা ফার্স্ট কাজ। প্রথমে কাজটা কি ঈশ্বর, অবশ্যই ঈশ্বর দর্শন একবার সেই ছেলের হাতের মোয়ার মতো ইজি নয়, অনেক তপস্যা, অবশ্যই ঈশ্বর কৃপা হলে তারও হতে পারে। তো যাই হোক, তো প্রত্যেকেরই প্রথমে ঈশ্বর দর্শন করা উচিত, এইটি মহারাজ বলছেন। দ্বিতীয়ত, নিজের মুক্তির আকাঙ্ক্ষা ত্যাগ করো। আমি মুক্ত হব, ভগবানের সঙ্গে লিঙ্ক হয়ে গিয়ে আধ্যাত্মিক সুখ বা আনন্দ আস্বাদন করবো, মহারাজ বলছেন এটি তুমি ত্যাগ করো। আর কি করবে তাহলে ত্যাগ করে? তোমার কাজটা কি? তুমি কি ঠুক হয়ে বসে থাকবে না? বলছে না, ভগবান বুদ্ধের মতো জগতের কল্যাণ করে অধিকতর সুখ অনুভব করো, মানুষের কল্যাণে নিজের জীবনটি নিয়োজিত করো, এখানে তোমার সুখ নিজের মুক্তির চেয়ে আরও বেশি হবে। মহারাজ এই কথা এখানে আশ্বাস দিয়ে বলছেন। তারপরে বাণী পয়েন্টস আছে, আমি পয়েন্টগুলো না বলে তারপরে বলে দিচ্ছি। মহাপুরুষ বা সর্বজ্ঞ সন্তদের একমাত্র
নিঃস্বার্থ ভক্তি ও সেবার দ্বারা শাশ্বত শান্তি পাওয়া যায়। এই যে আমরা শান্তি খুঁজি, বলি মন অশান্ত, জীবনে একটু শান্তি চাই, তো পাবো কি করে? মহারাজ বলছেন যে সমস্ত মহাপুরুষ বা সর্বজ্ঞ সন্ত, যারা একটু অনেকটা অ্যাডভান্স সোল, যারা অনেক এগিয়ে গেছেন ভগবানের দিকে, তাদের যদি নিঃস্বার্থভাবে সেবা করা যায়, ভক্তি করা যায়, তাহলে কি শাশ্বত শান্তি, শাশ্বত মানে ইটারনাল, তার শেষ হবে না এরকম, পরে কমে যাবে না এরকম শান্তি সে লাভ করতে পারবে। কাদের কাতালে কীভাবে? মহাপুরুষ এবং উন্নত বা সর্বজ্ঞ সন্তদেরকে নিঃস্বার্থ ভক্তি এবং সেবার দ্বারা। এটি মহারাজ বলছেন। পরের বাণী, অপরের কল্যাণ করো ও নিজে ভালো হও এবং এভাবে সর্বপ্রকার দুঃখের নিবৃত্তি হবে। দুঃখ কি করে যাবে? আমাদের ধারণা টাকা এলে বোধহয় দুঃখ চলে যাবে, এত দুঃখ বোধহয় টাকাটা এলে চলে যাবে। মহারাজ এখানে কি অ্যান্সার দিয়েছেন? বলছে তুমি অপরের কল্যাণ করো আর কি করবে? নিজে ভালো হও। এই দুটো কাজ যদি করো, নিজে ভালো হওয়া আর তার সাথে সাথে অপরের কল্যাণ সাধন করা, এটা যদি করতে পারো তাহলে তোমার সমস্ত দুঃখের নিবৃত্তি হবে। এটি মহারাজের উপদেশ। এরপরে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, এই কারণে বলছি যে এইরকম বাণী সাধারণত দেখা যায় না। আমি পড়তে গিয়ে অবাক হয়ে গেলাম যে মহারাজ নেগেটিভ দিককে, নেতিবাচক দিককে কীভাবে পজিটিভ আউটলুকে দেখছেন। খুব সুন্দর বাণীটা, খুব সুন্দর। কি বলছেন? মনে বলছেন মন্দ প্রকৃতপক্ষে ভালো, মন্দ মানে খারাপ, মন্দ প্রকৃতপক্ষে ভালো, কারণ মন্দ ব্যতীত আমরা একে অতিক্রম করার উপায় চিন্তা করতে পারি না। কারণ আমাদের অধিকাংশ জ্ঞানে মন্দ সম্বন্ধে ব্যাখ্যা করা এবং মন্দ দূর করবার উপায়ও বলা হয়েছে। মন্দ থাকার অর্থ আমাদের জ্ঞানের পরিধি বৃদ্ধি পাওয়া। কি কথা? মন্দ থাকার অর্থ আমাদের জ্ঞানের পরিধি বৃদ্ধি পাওয়া। মন্দ ব্যতিরেকে মানে মন্দকে বাদ দিয়ে কোনো উন্নতি হয় না, কোনো সভ্যতা থাকতে পারে না। সর্বোচ্চ জ্ঞান ও উপলব্ধি প্রয়োজন হয় মন্দের সম্মুখীন হওয়ার জন্য এবং তা ভালোভাবে অতিক্রম করা। এভাবে মন্দ আমাদের জ্ঞানের ভিত্তি। সুতরাং মন্দ সম্বন্ধে কোনো অভিযোগ করি না, বরং আমরা কৃতজ্ঞ। কি বাণীটার মধ্যে কি বললেন মহারাজ, অসাধারণ। মন্দ খারাপ নয়, আমরা সবসময় মন্দ মানে খারাপ বুঝি, এটা বরঞ্চ ভালো, কেননা সেটা তোমার জ্ঞানের পরিধি বাড়াবে। সেটি কি করবে? যে উচ্চ জ্ঞান লাভ করতে হবে, তুমি এটাকে সরাতে হবে বলে, আর কি হবে? আমাদের এটি জ্ঞানের ভিত্তি। সুতরাং মন্দ আছে, মন্দকে অভিযোগ না করে বরং এর প্রতি আমাদের কৃতজ্ঞ হওয়া উচিত। তার কারণ কি? এইটি আমাদেরকে অনেক সুবিধা করে। একজন সন্তের আমি জীবনী পড়েছিলাম, তার জীবনীতে তার একজন শত্রু ছিল, মানে তার ঘটনাবলিতে পড়লাম, তার সবসময় নেগেটিভ দিক সে দেখতো। শত্রুটা যখন মারা যায় তখন ওই সন্তটি খুব আফসোস করলো, তার শিষ্যদের কাছে ব্যক্ত করলো, সে মানুষটি মারা গেছে। তখন শিষ্যরা বললেন, মহাশয় সে তো আপনার শত্রু, সে তো কখনো আপনাকে পুজো করেনি, প্রণাম করেনি, সর্বদা আপনার বিপরীত, মানে বিশেষ করে নেতিবাচক দিক, গালাগালি করা, নেগেটিভ দিকগুলো বলে গেছে। বিশেষ করে কোনো ভুল ত্রুটি যদি আপনি একবার অজান্তে করে ফেলেন, সেগুলোকেও হাইলাইটস করে দেখাতো। সুতরাং সে তো আপনার হিতাকাঙ্ক্ষী নয়। তো সে মারা যাওয়ার পর আপনি এত দুঃখ কষ্ট করছেন। তখন সেই সন্ত বলছে যে কে বলছে সে আমার হিতাকাঙ্ক্ষী না, সেই আমার প্রকৃত হিতাকাঙ্ক্ষী। তার কারণ সে ছিল বলে আমার ভুলগুলো আমি জানতে পারতাম। সকলে তো তোমরা ওরকম তারিফ করছো, আমার তোষামত করছো, ভালো ভালো গণ্যে মোজ, কিন্তু আমি যে আমার যে উত্থান পতন আছে, আমার যে কিছু ত্রুটি আছে, একমাত্র ওই আমার সেগুলো তুলে ধরে আমাকে আমার দৃষ্টি আকর্ষণ করতো, আমাকে সচেতন করতো যে তুমি এটা তোমার খারাপ, এটা তোমার ত্যাগ করা উচিত, ভালো হওয়া উচিত। এটা আমি এই প্রেরণা পেতাম তার কাছ থেকে। তো সুতরাং আমার সেই প্রকৃত হিতাকাঙ্ক্ষী ছিল। তো সুতরাং এই কথাগুলো মহাপুরুষরাই বলতে পারে। সাধারণ মানুষ আমাদের যারা পিছনে লাগে ক্ষতি করার চেষ্টা করে, তাদেরকে আমরা কখনো ভালো চোখে দেখি না, বরং তারও ক্ষতি করার চেষ্টা করি। যারা মহাপুরুষ তারা অন্য হিসেবে দেখেন। ঠিক এখানেই ঠিক একইভাবে মহারাজ পূজনীয় স্বামী রামকৃষ্ণানন্দজি মন্দকে, খারাপ দিক, আমরা যাকে খারাপ 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 বলে একেবারে পুরো লিস্টের বাইরে বের করে দিই, মহারাজ তাকে বলছে না না সেই ভালো। তার কারণ এই 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 তিনি পয়েন্টসগুলো বলছেন তোমাকে
আপনাকে ভালো পথে নিয়ে যাওয়ার সহায়তা করে। তো সুতরাং এই বাণীটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে মন্দ খারাপ নয়, মন্দ বরং ভালো। তারপরের বাণী, গীতাতে শ্রীকৃষ্ণ বলেছেন যে মন্দ হলো আমাদের আসক্তিযুক্ত কর্মের ফল। গীতার কথা তুলে মহারাজজি বলছেন যে মন্দ কেন আসছে, আমাদের আসক্তির ফল। আসক্তির ফল সবসময় দুঃখ হয়। ওই জন্য শাস্ত্রে একটি কথা আছে, নাস্তি রাগ সম দুঃখম, বলে রাগ অর্থাৎ আসক্তির তুলনায় দুঃখ নেই। পৃথিবীতে সবচেয়ে দুঃখ যে জিনিসটা দেয় সেইটা হচ্ছে অ্যাটাচমেন্ট। অ্যাটাচমেন্ট প্রথমে মনে হয় না যে দুঃখ দেবে, যেই ভেঙে যায়, যেই সেটা ব্রেক হয়ে যায়, তখন তারপরে প্রচণ্ড কষ্ট আছে, সেই কষ্টের তুলনা নেই। মৃত্যুর চেয়ে যেন বেশি যন্ত্রণা দেয়। ওই জন্য শাস্ত্র ওই কথাটি মিথ্যা বলেনি, বলছে নাস্তি রাগ সম দুঃখং, মানে রাগের তুলনায় দুঃখ নেই। সবচেয়ে রাগ মানে আসক্তি, আসক্তির তুলনায় দুঃখ নেই। সবচেয়ে বেশি দুঃখ দেয় আমাদের আসক্তি। কোনো বস্তু, কোনো বিশেষ কাজ, কোনো ব্যক্তির প্রতি আমরা যখন ইন্টেন্সলি অ্যাটাচমেন্ট হয়ে যাই, তখন তার ফল হয় দুঃখ। এটি শাস্ত্র বলছেন। আমরা এটা জীবনে অনেকবার আমরা প্রত্যক্ষ করে দেখেছি। এই জন্য নিঃস্বার্থ হওয়ার কথা, অনাসক্ত হওয়ার কথা বলছেন। এই কথাই মহারাজ বলছে। গীতাতে শ্রীকৃষ্ণ কি বলছেন, যে মন্দ হলো আমাদের আসক্তিযুক্ত কর্মের ফল। কর্মে আসক্তি থাকছে বলে আমাদের মন্দটা আসছে। যদি আমরা অনাসক্তভাবে কর্ম করি তাহলে আমাদের দুঃখ ভুগতে হয় না। জগতে যতটা পারো ভালো করো, কিন্তু আসক্ত হয়ও না। কোনো রকম নিজের লাভের আশা করো না, সম্পূর্ণভাবে নিঃস্বার্থপর হও। এই হলো শ্রীকৃষ্ণের উপদেশ। শ্রীকৃষ্ণের কথাও আসছেন, কিন্তু তার এটা মনে লেগেছে গীতাতে এই কথাটি, যে দুঃখ এমনি এমনি আসে না, আমাদের আসক্তিরই ফল হচ্ছে দুঃখ। দুঃখ আসে মানে আমরা যতই লোকের কাছে আমরা অস্বীকার করি না কেন, দুঃখ আসছে মানে আমরা কোনো না কোনোটাভাবে আমরা আসক্ত হয়ে গিয়েছিলাম, তাই জন্য দুঃখ আসছে। দুঃখ আসেনি মানে আমাদের আসক্তি হয়নি। তো সুতরাং অনাসক্ত হয়ে কর্মর কথা গীতাতে যেমন বলেছে, একই উপদেশ মহারাজ তুলে ধরলেন এখানে। পরবর্তী শ্লোক নয়, বাণী, নিরন্তর দুঃখ কষ্টের মধ্যে ঈশ্বর দর্শন হয়। তাহলে ঈশ্বর দর্শন মানে স্বামীজির একটা বাণীতে আছে যে কে কবে গদি বিছানা শুয়ে মুখে ভালো সুখাদ্য খেয়ে ব্রহ্ম তার বিকশিত হয়েছে। অনেক পরিশ্রম ফলে, তপস্যার ফলে, যারা মহাপুরুষ প্রত্যেকেই তারা তীব্র তপস্যা করেছে। আমাদের ঠাকুরমা স্বামী এরাই বা কত অবতার, দরকার নেই এদের কোনো করা, তবুও লোকশিক্ষার জন্য প্রত্যেকেই তীব্র তপস্যা করে গেছেন। তো বলছেন রামকৃষ্ণ নন্দজি যে নিরন্তর, তার অন্তর নেই, ফাঁক নেই, কন্টিনিউয়াস দুঃখ এবং কষ্ট, এর মধ্যে ঈশ্বর দর্শন। তাহলে ঈশ্বর দর্শন যে আমরা চাইছি, তার আগে কিন্তু দুঃখ কষ্টগুলো থাকবেই, এবং শুধু থাকবে না, টানা থাকবে, নিরন্তর থাকবে। তো দুঃখ কষ্টকে তো গ্রহণ করতেই হবে যদি আমরা ঈশ্বর দর্শন চাই। হ্যাঁ, তবে সেটা কি জাগতিক ওরকম আসক্তির পরে দুঃখ ওরকম নয়, তপস্যার ফলে। সেইগুলো প্রথমের দিক থেকে তো বলা হয়েছে যে গীতাতে, প্রথমে অগ্রে বিষমমিব, প্রথমে কষ্ট হবে কিন্তু পরিণামে অমৃতবৎ, অমৃত আসবে, এইটি। সুতরাং আমাদের কোনোভাবে দুঃখকে ভয় পাওয়া উচিত নয়, বরং দুঃখকে আসতে দাও। এতে আমাদের সহ্য ও প্রতিরোধের অনন্ত শক্তি প্রকাশিত হবে, এইটি। কিন্তু আমরা কাকে দুঃখ চাই? সাধারণ মানুষ আমরা দুঃখকে ভয় পাই। দুঃখে কেন থাকবো? খেতে পাবো না, পড়তে পারবো না, মানসিক কষ্টে থাকবো, শারীরিক শীতের সময় গরম কাপড় পাবো না, গরমের সময় মানে কিছু গরম দূরীভূত হওয়ার ব্যবস্থা নেই, জীবকে ভালো খাবার দিতে পারছি না, আনন্দ হচ্ছে, তার এটা কি হলোটা কি না? কি বলছে যে এতে মানে অনন্ত শক্তি প্রকাশিত হবে। ভগবানের মহাপুরুষের কথায় বিশ্বাস রেখে এইভাবে যদি আমরা এগিয়ে চলি, তাহলে কিন্তু আমরা ঠকবো না, একদিন না একদিন লাভ করবো। হ্যাঁ, তবে তার জন্য অনন্ত ধৈর্য দরকার। পরবর্তী বাণী, অমৃতত্ব একমাত্র ত্যাগের পথে আসে, কখনো কর্ম, ধন ও সম্পদের মাধ্যমে নয়। এটা উপনিষদের বাণী। ত্যাগের মাধ্যমে অমৃতত্ব আসে। সুতরাং জাগতিক সম্পদ বা স্বর্গীয় সুখ, শাশ্বত জীবন, জ্ঞান ও আনন্দ দেয় না। যা ক্ষণভঙ্গুর, তাই আমাদের ত্যাগ করা এবং 24 ঘন্টার মধ্যে অবিরাম ঈশ্বর চিন্তা করা উচিত। 24 ঘন্টা তাহলে আমরা খাবো কখন, আমরা বিশ্রাম নেব কখন, আমরা কাজ করব কখন, সবসময় যদি ঈশ্বর চিন্তা হয় তা নয়। ওইগুলিও চলবে, শ্রী শ্রী মা বলেছেন, তার সাথে সাথে এটাও চলবে। সমস্ত কাজ ঈশ্বরের, সমস্ত কাজই সেবা।
তবে হ্যাঁ, এই বোধ থাকা দরকার, তার জন্য সাধন ভজন, তার জন্য ভগবানের আশীর্বাদ লাভ করার জন্য উপযুক্ত হতে হবে। তখনই ভগবান সন্তুষ্ট হয়ে আমাদের সচ্চিদানন্দ অবস্থা বা শাশ্বত জীবন জ্ঞান ও আনন্দ দেবেন। এইখানে আশা আছে। অবিরাম 24 ঘন্টা ঈশ্বর চিন্তা করতে হবে। পারা তো কঠিন, শুনেই বোঝা যাচ্ছে, কিন্তু মহারাজের উপদেশ, তিনি কি বলছেন সেই কথাটা তো শুনি আমরা। তিনি বলছেন যে 24 ঘন্টার মধ্যে অবিরাম ঈশ্বর চিন্তা করা উচিত, তখনই ভগবান সন্তুষ্ট হয়ে আমাদের সচ্চিদানন্দ অবস্থা বা শাশ্বত জীবন জ্ঞান ও আনন্দ দেবেন। পরবর্তী বাণী আর কয়েকটা আছে, 2-3টে হলে শেষ। ভগবানকে সন্তুষ্ট করা বড় কঠিন, সবাইকেই সন্তুষ্ট করা কাউকে এত সহজ নয়। তো ভগবানকে বলছে কঠিন। তাদের প্রতি ভগবান সন্তুষ্ট হবেন যাদের মধ্যে পবিত্রতা, নম্রতা ও নিঃস্বার্থ ভালোবাসার বিশেষ প্রকাশ ঘটে। তিনি প্রত্যেক সাধককে কৃপা ও দয়ার জন্য পরীক্ষা করেন, তার উপর দুঃখের বোঝা চাপিয়ে দেয়। তাহলে দুঃখগুলো, এখানে যে কথা আমরা বিশ্বাস করি, তো ভগবান আমাদের পরীক্ষা করার জন্যই দুঃখটা দিচ্ছেন। আমরা রাজা হরিশ্চন্দ্রের জীবনী পড়তে গিয়ে দেখেছি, বা কাহিনী বা যাত্রা যে কোনোভাবে হোক, তার ঘটনামূলক কতভাবে পরীক্ষা করেছেন ভগবান, কিন্তু তাতেও তিনি তার ধর্মকে বিসর্জন দেননি। যত ধর্ম ততই, ওইটাকে মনে রেখে দিয়েছে। ধর্মের পথে যে যে অবস্থা আছে, তার যেটি যে কর্ম করে গেছেন, অনেক ডিফিকাল্টি এসেছে তার জীবনে, তাও তিনি বিচলিত হননি। ফলে ভগবান দেখা দিয়ে তাকে আশীর্বাদ করেছেন। তো এই জন্য মহারাজ বলছেন যে প্রত্যেক সাধককে কি করেন, দুঃখের বোঝা চাপিয়ে পরীক্ষা করেন ভগবান তার কৃপা এবং দয়ার জন্য। এ ঠিক কি না? অবশেষে তাদের কৃপা করেন যাদের অসীম ধৈর্য, সীমাহীন ধৈর্য ও অধ্যাবসায় ও তার ইচ্ছার প্রতি একান্ত আনুগত্য থাকে। এইটি হলো ভগবানের খেলা। এই জন্য তাকে দোষারোপ করা যায় না। আমরা যীশুখ্রিস্টের মতো বলতে পারি, তোমার ইচ্ছাই পূর্ণ হোক। অর্থাৎ আমার কোনো ব্যক্তিগত ইচ্ছা নেই, তোমার ইচ্ছাই চাই। এটা স্বাভাবিকভাবে তোতা পাখির মতো প্যারোটিং করা নয়। যাদের বস্তু লাভ হয়েছে, অনেকটা এগিয়ে গেছে, তারাই একমাত্র। গিরিশ ঘোষকে রামকৃষ্ণ দেব বলেছিল বকলমা দিয়ে, উনি দিয়ে দিয়েছেন। পরে দেখছেন যারে আমার খারাপটাও তো ঈশ্বরে চলে যাচ্ছে, তখন যারে যেটা যদি জানতাম এত কষ্ট তাহলে দিতাম না। আমি ভাবলাম আমারও ঈশ্বর করে দেবেন, যাই হবে ঈশ্বরকে সঁপে দেবো, ঝামেলা মিটে যাবে। তবে তিনি যারে খারাপটাও চলে যাচ্ছে, খারাপ চিন্তা করতে পারছে না, তখন তার কষ্ট হচ্ছে। বলছে না, বকলমাকে যত আমি ইজি মনে করেছিলাম, অতটা সহজ নয়, কষ্ট। তারপরের বাণী, মনের মধ্যে ভালো মন্দ উভয়ই থাকে, বাইরের জগতে নয়। সুতরাং যদি আমরা ইচ্ছা করি মন্দ বা ভালোকে নির্মূল করব, তা কিন্তু অসম্ভব। সেজন্য ভালো মন্দ উভয়কে নাশ করতে হবে, অর্থাৎ আমাদের মনকে জয় করতে হবে। তবেই আমরা আমাদের আনন্দময় প্রকৃত অনন্ত সত্তার শাশ্বত চৈতন্যে প্রতিষ্ঠিত হব। এটি বেদান্তের মত। আমরা কিছুক্ষণ আগে মহারাজের অন্য একটি বাণীতে দেখেছিলাম যে ভগবানকে সন্তুষ্ট করা বড় কঠিন। তারপরে লাইনটা, হ্যাঁ, তবে তিনি সন্তুষ্ট হবেন যদি যাদের মধ্যে এই পবিত্রতা, নম্রতা, নিঃস্বার্থ ভালোবাসার বিশেষ 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 প্রকাশ ঘটে। এই যে পবিত্রতা, মন যখন পবিত্র হবে, তার খারাপ খারাপ বাসনাগুলো থেকে মন যখন নির্মূল হয়ে যাবে, মন যখন ওই বাসনাগুলো তার মধ্যে থাকবে না, পবিত্রতা, তখন তার আনন্দ বেশি প্রকাশ হয়, তার মধ্যে তার শান্তি শাশ্বত হয় ইত্যাদি। এটা মহারাজ বলছেন। তারপরে মানে আমাদের মধ্যে অহংকারী সবচেয়ে বেশি ভয়ানক, সাংঘাতিক শয়তান। মহারাজ এখানে শয়তান বলছেন অহংকারকে, শয়তানের আগে আবার একটা অ্যাডজেক্টিভ বুঝেছেন, সাংঘাতিক। আমাদের উপর ঈশ্বর কৃপা না হলে শয়তানকে জয় করা যাবে না। তাহলে শয়তানকে আমরা নিজেরা জয় করতে পারবো না। একটা খুব পাওয়ারফুল গাইড লাগবে, সেটা হচ্ছে ঈশ্বরের কৃপা, আশীর্বাদ। তবেই না আমাদের মধ্যে শয়তানকে জয় করতে পারবো। আর আমাদের মধ্যে শয়তানকে সায়স্তা না করলে আমরা ভগবান লাভ করতে পারবো না। শয়তান মানেই অহংকারের কথা বলা হচ্ছে, কারণ আমাদের মধ্যে আছে কাম, স্বার্থপরতা ও পশুত্ব। যে মুহূর্তে পশুত্ব নাশ হয়, সে মুহূর্তে আমাদের ঈশ্বর দর্শন হয়। কী সুন্দর কথা! ঈশ্বর দর্শন হচ্ছে না কেন? পশুত্ব আছে বলে। যদি কোনো কারণে সেটা নাশ হয়, সাধন ভজন অথবা ভগবান কৃপার, তারা মহারাজ বলছেন সেই মুহূর্তেই, সঙ্গে সঙ্গে, অনেকক্ষণ পরে নয়, আমাদের কি হয়, ঈশ্বর দর্শন হয়। তো সুতরাং ঈশ্বর কৃপা দরকার।
পরবর্তী বাণী, কোনো মানুষই সম্পূর্ণভাবে সন্তুষ্ট হতে পারে না যদি না সে অপরের জন্য বাঁচে, যদি না সে সব কিছুই জানে, যদি না সে চিরকালের জন্য সুখী হয়। এই চিরকালের জন্য সুখী হওয়া, সব কিছুই জানা, অপরের জন্য বাঁচা, এটাও তখনই সম্ভব যখন সে বস্তু লাভ করে। এখানে বস্তু লাভ মানে আত্মজ্ঞান লাভের কথা বলা হয়েছে, ঈশ্বর দর্শনের কথা বলা হয়েছে, ভগবান লাভের কথা এইটি মিন করা হয়েছে। এইটি যদি কারো হয় তখন সে কি করবে, সম্পূর্ণ সন্তুষ্ট হতে পারবে, তার আর কিছু দরকার নেই, সে স্যাটিসফাইড। ভগবান লাভ হলে সে সন্তুষ্ট হয়। আর কি হয় না, সে অপরের জন্য, অপরের কল্যাণের জন্য তার জীবনকে সে নিয়োজিত করতে পারে। আর সে সব কিছু জানতে পারে, সর্বজ্ঞ হয়ে যায়। তাকেই জানলে আর কিছু জানার বাকি থাকে না। তাকে মনে সেই যেভাবে আমরা ব্যক্ত করি না কেন, ভগবান হোক, পরব্রহ্ম হোক, পরমাত্মা হোক, ইত্যাদি ইত্যাদি, সেই তাকেই তাকে মনে এইভাবেই বলা হয়েছে। আর সে কি হয়, চিরকালের জন্য সুখী হয়, সে আর কখনো দুঃখ পায় না। সুখ তার কাছে আমৃত্যু, মৃত্যু কেন, মৃত্যুর পরেও এবার পর এবার, মানে শাশ্বত কালের জন্য থেকে যায়। এরপর কি বলছেন মহারাজ, একজন উপলব্ধিমান যোগীর অধীনে থেকে রাজযোগ অভ্যাস করলে এই অবস্থা সকলেই পেতে পারে। তাহলে এই অবস্থা পাবার জন্য কি কন্ডিশন আছে? বলছে তোমাকে রাজযোগ অভ্যাস করতে হবে, তবে নিজে নিজে নয়, একজন উপলব্ধিমান সাধকের বা যোগীর অধীনে থেকে যদি তুমি রাজযোগ অভ্যাস করো, তাহলে তোমার এই শাশ্বত সুখ বা সর্বজ্ঞ হওয়া বা সব কিছুতে সন্তুষ্ট হওয়ার যে একটা অবস্থা, সেটি লাভ হতে পারে। তার পরবর্তী শ্লোক, বাণী। আমি শুধু শ্লোক বলে যাচ্ছি, বাণী হবে এটা। ভগবান বুদ্ধ বলেছিলেন যে নির্বাণ হলো সব দুঃখের নিবৃত্তি। যখন বোধি লাভ হলো সেটাকেই নির্বাণ বলা হয়, এবং সকলেই উচ্চ জ্ঞানের দ্বারা এই অবস্থা উপলব্ধি করতে পারে। ভগবান বুদ্ধের এটি বাণী। জ্ঞান ব্যতীত মন্দকে নাশ করা যায় না। সর্বোচ্চ জ্ঞান লাভের জন্য আমাদের অতি অবশ্যই অভ্যাস করতে হবে। সর্বজীব ও মানুষের প্রতি ভালো হও ও ভালো করো। তাহলে ভগবান তিনি উপদেশ সমস্ত নিজের কথা বলছেন না, শ্রীরামকৃষ্ণের কথা টেনে এনেছেন, গীতার শ্রীকৃষ্ণের কথা তুলে এনেছেন, বুদ্ধদেবের প্রসঙ্গ এনেছেন। এখানে বলছেন যে যে নির্বাণ লাভ হলে সকল দুঃখের নিবৃত্তি হয়। তো এইটি উচ্চ জ্ঞানের দ্বারাই অবস্থাটি উপলব্ধি হয়। আর জ্ঞান ছাড়া অজ্ঞানকে দূরীভূত করা যায় না। যেমন আলো ছাড়া অন্ধকারকে সরিয়ে দেওয়া যায় না, ঠিক তেমনি তো এই জ্ঞান কি হয়, নিরন্তর অভ্যাসের ফলে লাভ হয়। আর একটা বলছেন যে সকল জীব এবং মানুষ হচ্ছে জীবজগতের অন্তর্গত, তো মানুষ এবং আর আদার্স লিভিং বিং যারা বেঁচে আছে, তাদের প্রতি কী হয়, ভালো হও এবং ভালো করো। এই অবস্থা করতে করতে, অভ্যাস করতে করতে দীর্ঘদিনের নিরিখে একদিন সেই অবস্থা লাভ হবে। কোন অবস্থা? যখন সকল দুঃখের নিবৃত্তি হবে, যেমন ভগবান বুদ্ধের হয়েছিল নির্বাণ বা বোধি লাভের পর। লাস্ট আজকের শ্রী রামকৃষ্ণানন্দের যে উপদেশগুলো আছে তার মধ্যে শেষ উপদেশ আলোচনা করে আজকের আমাদের আলোচনার সমাপ্তি করব। তিনি কি বলছেন শেষে? বলছেন, জ্ঞানীরা বলেন কায়িক, মানসিক ও বাচিক অহিংসাই সর্বোচ্চ পথে নিয়ে যায়। কায়িক মানে শরীরের দ্বারা আমি কারোর হিংসা করব না, মানসিক মনে মনেও আমি কাউকে হিংসা করব না, বাচিক কথার দ্বারাও আমি কাউকে হিংসা করব না। এই অহিংসাই আমাদের কি করবে, সর্বোচ্চ পথে নিয়ে যায়। সেই সর্বোচ্চ পথে কি হয়, জ্ঞান আছে, শান্তি আছে, আনন্দ আছে, সুখ আছে, এর বিপরীতগুলো নেই। তো সুতরাং আজকে অত্যন্ত পবিত্র দিন। এই রামকৃষ্ণানন্দজি তার গুরুদেবের নামে এই নাম, স্বামী বিবেকানন্দের এই নামটি নেওয়ার ইচ্ছে ছিল। যাই হোক, সেই নামটি বিবেকানন্দর হয়নি, তারই সেবক আরেকজন সেবক রামকৃষ্ণানন্দজি শশী মহারাজ, তিনি ঠাকুরকে অত্যন্ত ভালোবাসতেন। ইভিন যখন তার শরীর যায় কাশীপুরে, তার সেই দাহ হবে, তো যখন মাটি দেওয়া হচ্ছে, বলছে আস্তে, আমার ঠাকুরকে লাগবে, মাটিগুলো আস্তে আস্তে দিও। এই যে ভালোবাসা, এই যে শাশ্বত ভালোবাসা চিরকাল থেকে যাবে। তো আমাদের মহারাজের শ্রীচরণে এই প্রার্থনা জানাই, এই যে দিব্য ভালোবাসা, ঐশ্বরিক ভালোবাসার তিনি আমাদেরকে অধিকারী করে তুলুন। ভগবানের প্রতি আমাদের সেই ভালোবাসা যেন সত্যিকারের হয়, নিরন্তর হয়, কোনো ছেদ বা ফাঁক না থাকে এবং টান হয়। আজকের এই পবিত্র দিনে মহারাজের চরণে
এই প্রার্থনা জানিয়ে আমরা আজকের এই আলোচনা এখানে সমাপ্ত করছি। আজকের আলোচনার বিষয়বস্তু ছিল স্বামী রামকৃষ্ণানন্দজির উপদেশ। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধিত বিগ্রহং বৈ ঈশাবতার পরমেশমিড্ডং তং রামকৃষ্ণং শিরসা নমামি।